প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায় 3.1 এর 13 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। 13 নম্বর দেওয়া আছে a plus 2b into 3a plus 2c এটাই দেওয়া আছে। দেখো এই a প্লাস 2bটাকে যদি আমি a কল্পনা করি তাহলে হচ্ছে যে 3a প্লাস 2cটাকে আমি b কল্পনা করব। তাহলে হচ্ছে অর্থাৎ এইটার জায়গায় আমি a বসাবো আর এইটার জায়গায় b যদি কল্পনা করি, দেখো তো এই নিয়মটা আছে কি নেই, ab। তাহলে হচ্ছে এই নিয়মটা তাহলে কি করতে হবে অর্থাৎ এর স্থানে এই ঘরটা ব্যবহার করব আর বির স্থানে এই ঘরটা ব্যবহার করব। তাহলে হচ্ছে আমরা কি করব, এই নিয়মটা এর জায়গায় আমি কি বসাবো, এর জায়গায় a প্লাস 2b ইন্টু প্লাস চিহ্ন বির স্থানে 3a প্লাস 2c, এই তো অল ডিভাইডেড এই 2 দ্বিতীয় বন্ধনী দিয়ে এই স্কোয়ারটা ব্যবহার করব। তাহলে মাইনাস এই যে আবার দেখি এর জায়গায় হচ্ছে যে a প্লাস এই ঘরটা 2b ইন্টু মাইনাস বির স্থানে 3a প্লাস 2c ডিভাইডেড 2 দ্বিতীয় বন্ধনী দিয়ে এই স্কোয়ারটা দিব। দেখো তাহলে সূত্র অ্যাপ্লাই করা শেষ। একটু হিসাব করে নেই, 2a থাকবে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c, এটা দ্বিতীয় বন্ধনী ছিল, প্রথম বন্ধনী দিয়ে স্কোয়ার দিব মাইনাস এটা। তাহলে কাজ করব, এটারও হচ্ছে ওই কাজ করব, a প্লাস 2b মাইনাস ব্র্যাকেটের সামনে যদি মাইনাস ভেতরের চিহ্ন পরিবর্তন হবে 3a মাইনাস 2c, এটা প্রথম বন্ধনী দিয়ে স্কোয়ার দিব অর্থাৎ দ্বিতীয় বন্ধনী শেষ। এখন দেখো এখান থেকে এই তিনটার একটা 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড 2, এই তো স্কোয়ার রাখবো মাইনাস, এটা জাস্ট 2bটা আগে নিব মাইনাস 2a আর মাইনাস 2c, এটাই তো। এখন দেখো এটাকে একটু 2 কমন নিব, 2 এখান থেকে কমন নাও তো, তাহলে হচ্ছে 2a প্লাস b প্লাস c, এখন দ্বিতীয় বন্ধনী দাও, প্রথম বন্ধনী যেহেতু খেয়ে গেছে এখান থেকে মাইনাস, তাহলে এখান থেকে 2 কমন নাও, b মাইনাস a মাইনাস c ডিভাইডেড 2 দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কোয়ার দিব, এই 2 ক্যান্সেল, এই 2 ক্যান্সেল। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে দেখো হচ্ছে 2a প্লাস b প্লাস c এই স্কোয়ার মাইনাস এই b মাইনাস a মাইনাস c এই স্কোয়ার। দেখো তো দুটি পদ আছে, দুটি পদের উপরে স্কোয়ার আছে, এটাই হচ্ছে বিয়োগফল রূপে প্রকাশ, এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।